দেই পিবি ইনপুট, দেখেন লেখা আছে পিবি ইনপুট, এখানে 12 থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা কি আপনারা কিন্তু অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আজকে কি বিষয় নিয়ে হচ্ছে ভিডিওটা। তো আমাদের কাছে কিন্তু একটা পোর্টেবল পাওয়ার স্টেশন আছে লিথিয়ামের 1 কিলো 500 ওয়াট। তো এইটাকে আজকে হচ্ছে আমরা সোলার থেকে চার্জ করে দেখব যে আসলে সোলার থেকে চার্জটা কেমন নিচ্ছে। তার জন্য আমরা কিন্তু এখানে ব্যবহার করছি একটা 200 ওয়াটের সোলার প্যানেল। কোম্পানি কিন্তু এখানে আমাদের ক্লেম করছে যে আমাদের যে 1 কিলো 500 ওয়াট যেই পোর্টেবল ইনভার্টারটা আছে, এটা কিন্তু আমরা 300 ওয়াট সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারবো। তো আসলে আমার কাছে 300 ওয়াট সোলার প্যানেলটা নেই, 200 ওয়াটের সাইজটা আছে, যার জন্য হচ্ছে আমি 200 ওয়াট দিয়ে আজকে টেস্টটা করবো। আর এখানে আমি 3 স্টার কোম্পানির হচ্ছে একটা 200 ওয়াটের সোলার প্যানেল নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমি আপনাদের প্রমাণ হিসাবে আমি আরেকটু দেখিয়ে দিই। দেখেন এখানে লেখা আছে মনো 200, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 200। এবং এই যে দেখেন এটা কিন্তু 3 স্টারের একটা সোলার প্যানেল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা 3 স্টারের 200 ওয়াটের একটা সোলার প্যানেল। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা এটাকে টেস্ট করে দেখব যে আমাদের পোর্টেবল যে লিথিয়াম পাওয়ার স্টেশনটি আছে সেটা আমাদের কেমন সার্ভিস দেয়। তো আমি এর জন্য একটা শর্ট পিস নিয়ে নিলাম। সর্বপ্রথম হচ্ছে আমি আগে আমার প্যানেলের সাথে কানেকশনটা করে নেব বন্ধুরা, এবং তার পাশাপাশি আমি একটা মিটার নিয়ে নিয়েছি বন্ধুরা, যেটা হলো ভোল্টেজ, ওয়াট এবং এম্পিয়ার, তিনটা জিনিস কিন্তু আমরা একসাথে দেখতে পাবো এই মিটারের মাধ্যমে। তো আর কোম্পানি হচ্ছে আমাদের এই পোর্টেবল পাওয়ার স্টেশনের সাথে একটা শর্ট পিস দিয়ে দিয়েছে, এটার মাধ্যমে হচ্ছে আমি এটাকে চার্জ করবো। এর আগে কিন্তু আপনারা দেখছিলেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা যারা লিথিয়ামের 1 কিলো 500 ওয়াট পোর্টেবল পাওয়ার স্টেশনটা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে হচ্ছে ক্রয় করবেন, আমি স্ক্রিন নাম্বারটি দিয়ে দিব। তো বন্ধুরা আমি সর্বপ্রথম আগে আমি প্যানেলের সাথে একটু কানেকশনটা করে নেই। আমি কেবলগুলো হচ্ছে প্যানেলের সাথে আগে কানেকশনটা করে নিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু সরাসরি প্যানেলের সাথে কানেকশনটা করে নিলাম, এবং এখন হচ্ছে আমি এটাকে একটু সাইড করে নিব বন্ধুরা, যাতে আপনাদের দেখাইতে আর একটু সুবিধা হয়, যার জন্য আমি এই দিকটাকে নিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লিথিয়ামের, এবং এটা দেখতে কিন্তু খুবই কিউট এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট। তো এখন হচ্ছে আমি আমার এই ওয়াট টেস্টার মিটারের সাথে হচ্ছে আমি এখন কানেকশনটা দিয়ে দিব আমার প্যানেলের। তো এবার আপনাদের আমি যদি একটু ক্লিয়ারলি দেখাই বন্ধুরা, আসেন আমি একটু দেখাই আপনাদের। আমি লাইটের আলোটা একটু কমিয়ে ধরলাম বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কি কি দেখাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু আমি শীতে ভিডিওটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 21-22 ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি। তো এটা দেখার আগে আমরা কিন্তু আরেকটা কাজ করে নিব এখন বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের থার্মাল মিটার দিয়ে হচ্ছে আগে আমরা দেখে নিব যে আমাদের প্যানেলের টেম্পারেচারটা এখন কেমন চলছে। আর অবশ্যই আমি কিন্তু ইউনিটি ব্র্যান্ডের হচ্ছে থার্মাল মিটার ব্যবহার করি বন্ধুরা। তো আগে দেখে নিব যে আমাদের প্যানেল, দেখেন আজকে কিন্তু রোদ নেই বললেই চলে, রোদ খুবই কম। তারপর আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা আগে আমরা একটু প্যানেলের টেম্পারেচারটা একটু মেপে নেই বন্ধুরা কত আছে। তো এখানে আমার এইখানে উপরে একটা স্টিকার লাগানোর কারণে আমি এটা দেখতে একটু অসুবিধা হয়, যার জন্য আমি একটু ছাওয়াইতে এসে হচ্ছে দেখার চেষ্টা করতেছি বন্ধুরা। আপনারা দেখেন মাত্র 35 ডিগ্রিতে আছে এখন সোলার প্যানেলের যে হিট টেম্পারেচারটা আছে, মাত্র 35 ডিগ্রি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা কিন্তু প্যানেলের ডিগ্রিটা দেখতে পেয়েছেন হচ্ছে 35 ডিগ্রিতে কিন্তু আপনার প্যানেলটা এখন হিট আছে। তো একটা মানুষের শরীরে কত ডিগ্রি থাকে সেটা আমি একটু দেখাই, একটু ছাওয়াতে গিয়ে হচ্ছে আপনাদের আমি দেখাই, তাহলে একটু বেশি সুবিধা হবে। যে দেখেন এই যে আমার শরীরটা আমি ট্রিপ করলাম, দেখেন লেজারটা কিন্তু পড়ছে। একটা মানুষের শরীরের ডিগ্রি কত আছে আপনারা দেখেন, 32। তার মানে এখন বুঝে নেন যে কি রোদ আছে আমাদের এখানে। তারপর হচ্ছে আমি আপনাদের জন্য কষ্ট করেছি ভিডিওটা মেক করতেছি বন্ধুরা। দেখেন আমার শরীরের হিট আছে মাত্র 32 ডিগ্রি, আর রোদের টেম্পারেচার আছে মাত্র 35 ডিগ্রি। তার মানে এটা থেকে আর কতটা ভালো আউটপুট পেতে পারি, তারপরও চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দিবার জন্য বন্ধুরা। তো এবার আসেন, এবার আপনাদের আসল জিনিসটা দেখাই। এই যে দেখেন কোম্পানি কিন্তু আমাদের এটা দিয়ে দিয়েছে, এটাকে আপনি এখানে জাস্ট কানেকশন করবেন। যদি আমি একটু দেখাই দেই, পিবি ইনপুট, দেখেন লেখা আছে পিবি ইনপুট, এখানে 12 থেকে 55 ভোল্ট অবধি সাপোর্ট করবে।
এবং 300 ওয়াট ম্যাক্স। এটা কিন্তু 300 ওয়াট সোলার প্যানেল সর্বোচ্চ আপনি দিতে পারবেন বন্ধুরা। তো আমি এখানে কটটা দিয়ে দিলাম, এবং এইখানে এই বিষয়টা দেখে ভাই আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ আমার কাছে কানেক্টর পর্যাপ্ত ছিল না দেখে আমি অন্য একটা থেকে কেটে হচ্ছে আমি এখানে করছি, কারণ এটা যদি আমি খুলে এখানে ক্লামগুলো ভেঙে যায়। তো বন্ধুরা এই যে দেখেন, এই যে লাল, আবার ভাইবেন না এটার সাথে আমি লাল লাগাচ্ছি, এটা কিন্তু কালোর সাথে সংযোগ করা আছে। এটা আমি আগে আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম বন্ধুরা। তো আমি আমার পাওয়ার স্টেশনের কানেকশনটা দিয়ে দিলাম। এই যে দেখেন চার্জ নেওয়া শুরু করেছে বন্ধুরা, খুবই চমৎকার ভাবে চার্জ নিচ্ছে। আমি যদি একটু ছাওয়ায় এনে দেখাই তাহলে একটু বেশি সুবিধা হয়। আমি একটু ঢেকে দিই বন্ধুরা, দেখেন 7 এম্পিয়ারে চার্জ নিচ্ছে 124 ওয়াট, দেখতেই পাচ্ছেন। এবং পিভিতে ভোল্টেজ আছে 17.53, 26, এবং আমরা ওয়াট পাচ্ছি কিন্তু 124, 25, এবং আমাদের এম্পিয়ার কিন্তু পেয়ে যাচ্ছে কত আমরা 7 এম্পিয়ার। দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা 7 এম্পিয়ার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর ভাবে। আরেকবার যদি আমি আপনাদের আরেকটু কাছ থেকে ক্লোজলি দেখাই, দেখেন বন্ধুরা খুবই চমৎকার ভাবে কিন্তু আমাদের এই পোর্টেবল যে পাওয়ার স্টেশনটি আছে সেটা কিন্তু চার্জ নিচ্ছে দেখেন 126, 27 এবং 7 এম্পিয়ারে। তো বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একটা 200 ওয়াট প্যানেল ব্যবহার করে লিথিয়ামের যে পাওয়ার স্টেশনটি আছে সেটা আমরা কিভাবে চার্জ করতে পারি, সেটা কিন্তু আমি আজকে দেখালাম। যারা এই ধরনের প্রোডাক্ট ক্রয় করেছেন বা ক্রয় করতে চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে ক্রয় করবেন, এবং যারা সোলারের মাধ্যমে এটাকে চার্জ করবেন তারা কিন্তু সেম এইভাবে চার্জ করতে পারবেন। 200 ওয়াট প্যানেল থেকে 7 এম্পিয়ার চার্জ নিচ্ছে, তার মানে এটা খুবই ভালোভাবে কিন্তু চার্জটা নিচ্ছে, এবং এটার ইটা কিন্তু খুব ভালো দেখতে পেয়েছে, এবং কোয়ালিটিটা এটা কিন্তু খুবই প্রিমিয়াম। এবং আমাদের 200 ওয়াট প্যানেল থেকে কিন্তু 125, 26 ওয়াট করে চার্জ নিচ্ছে। রোদ নেই বললেই চলে, রোদের তীব্রতাটা কিন্তু খুবই কম, সেটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার থার্মাল মিটার থেকে। মাত্র 35 ডিগ্রি, মানে একটা সোলার প্যানেলের উপরে 35 ডিগ্রি হিট হচ্ছে, মানে এটা কোনো বিষয়ই না। আমাদের গরম সিজনে একটা সোলার প্যানেলের সর্বোচ্চ টেম্পারেচার চলে যায় 70, 75, 80-তে চলে যায়, আর সেখানে মাত্র হচ্ছে 35 ডিগ্রি। তো বন্ধুরা আসলে বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের, এবং আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, এবং যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।